দেখুন আমরা কিন্তু মোটামুটি সকলেই ফেসবুক মেসেঞ্জারগুলো ব্যবহার করে থাকি, রাইট? কিন্তু আপনারা কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু এই সমস্যাটায় পড়ে থাকেন। কি সমস্যা? দেখুন আপনারা যখন মেসেঞ্জার থেকে আপনারা যখন অফলাইন হয়ে যান, মানে আপনারা যখন মেসেঞ্জার ব্যবহার করার পর মেসেঞ্জার থেকে বেরিয়ে যান, তখন কিন্তু আপনাদের অনেকেই আছে আপনার মেসেঞ্জারটা অ্যাক্টিভেট থাকে। ওকে, অনেক মেসেঞ্জার কিন্তু আপনাদের অ্যাক্টিভেট থাকে। তখন কিন্তু আপনাদের প্রিয় মানুষজন আছে, বন্ধু-বান্ধব আছে, তারা যখন আপনাকে মেসেজ করে তখন কিন্তু আপনাদের অ্যাক্টিভেট দেখায়। যখন আপনার ফ্রেন্ড আপনাকে মেসেজ করে তখন কিন্তু তখন কিন্তু অফলাইন থাকেন। আপনি তখন দেখেন না যে আপনার ফ্রেন্ডরা আপনাকে মেসেজ করেছে। ওকে, যখন আপনার ফ্রেন্ডরা দেখে যে আপনি মেসেঞ্জার অ্যাক্টিভেট আছেন কিন্তু আপনাকে মেসেজ করার পরও আপনার সেই মেসেজটার রিপ্লাই দেন নাই, তখন কিন্তু সে অনেকটাই বিরক্ত হয়। যদি আপনি এই সমস্যাগুলোতে পড়ে থাকেন তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিভাবে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ সাতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যদি মেসেঞ্জারে এই সমস্যাগুলোতে পড়ে থাকেন, আপনারা যদি অ্যাক্টিভেট না থেকেও যদি আপনাকে মেসেঞ্জারে অ্যাক্টিভেট দেখায়, তাহলে কিন্তু অনেকটাই বড় সমস্যা। আপনাদের প্রিয় মানুষজন ভাববে যে আপনি অ্যাক্টিভেট আছেন, কিন্তু আপনি কার সাথে কথা বলতেছেন, অন্য মানুষের সাথে কথা বলতেছেন, সেটা কিন্তু মাইন্ড করতে পারে। ওকে, সো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেস আমরা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই যে অ্যাক্টিভেট অফলাইন অনলাইন এটা আপনারা কিভাবে এই জিনিসটি অফ করে রাখবেন, এই জিনিসগুলো আপনারা কিভাবে ডিসেবল করবেন, এবং এই জিনিসটা যে অ্যাক্টিভেট দেখায় কি কারণে আপনাদের এইটা অ্যাক্টিভেট দেখা, এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। সো সেটাই আমি আজকের মোবাইল স্ক্রিনে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিব। ওকে, সো তাহলে আমার মোবাইল স্ক্রিনটাই আপনারা ফলো করুন। ওকে, চলে আসলে আপনার স্ক্রিনে আসার পর আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো যে আপনাদের যাদের মেসেঞ্জারে আপনার অফলাইন থাকা সত্ত্বেও আপনার মেসেঞ্জারটা অ্যাক্টিভেট দেখায় বা অনলাইন দেখা, সো আপনারা যদি সেটা দেখাতে আপনারা সেটা কিভাবে মানে বন্ধ করে নেবেন। সো নেক্সটে কিন্তু আপনাদের আর সেই অ্যাক্টিভিটিটা দেখাবে না। আপনার যদি অফলাইন হয়ে যান তখন কিন্তু আপনার সেখানে মিনিট দেখাবে। ওকে, সো আপনার সেটা কিভাবে বন্ধ করবেন? বন্ধ করার জন্য আপনার চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে। এরকম ফেসবুক অ্যাপ্লিকেশন, আপনারা সেই ফেসবুক অ্যাপ্লিকেশন চলে যাবেন। আসার পর আপনারা দেখুন উপরে দেখুন আমার থ্রি ডট মেনু, আমার ফাইল আছে, আপনাদের থ্রি ডট মেনু থাকতে পারে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করতে পারবেন, নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আপনার সেটিংস আছে, সেটিংস এন্ড প্রাইভেসি, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে দেওয়ার আপনারা দেখুন এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। ওকে, সেটিংসে ক্লিক করবার একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। আসার পর আপনারা দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সো আপনাদের এখানে থাকতে পারে পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন। ওকে, পাসওয়ার্ড অ্যান্ড না, এখানে থাকতে পারে আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আমার যেহেতু এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, আপনাদের এখানে থাকতে পারে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো আপনারা সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। আমার যেহেতু এ জায়গায় এরকমভাবে, সো আমি সিকিউরিটি অ্যান্ড লগ ইন সেখানে ক্লিক করলাম। ওকে, সেখানে ক্লিক করে দেওয়ার আপনারা দেখুন হোয়ার ইউর লগ ইন। সো আপনারা পাশে দেখুন সি অল, সেখানটা ক্লিক করে দেবেন। ওকে, সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনারা দেখুন নিচের দিকে দেখুন এখানে লেখা আছে লগ আউট অফ অল সেশন। ওকে, লগ আউট অফ অল সেশন। সো আপনারা এটা কিন্তু আপনাদের আগেই বলে রাখতেছে, আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ডটা যদি জেনে থাকেন তাহলে আপনারা এখানে লগ আউট করে দেবেন। অবশ্য আপনারা এটা করার পর আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা চাইতে পারে আপনাদের সেটা নেক্সটে লগ ইন করার জন্য। সো আপনারা অবশ্যই এই নিচে দেখা লগ আউট অফ অল সেশন সেখানে ক্লিক করে দেবেন। ওকে, সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। আসার পর আপনারা যদি এখান থেকে এই লগ আউট আছে, লগ আউটটা যদি লগ আউট করে দেন তাহলে কিন্তু এটা অলরেডি কিন্তু এটা সব কিছু কিন্তু আনঅ্যাক্টিভ বা অ্যাক্টিভেট, কিন্তু আবার যেগুলো আপনার এক্সট্রা যে এখান থেকে মানে আপনার মেসেঞ্জারটা অ্যাক্টিভ ছিল সেখান থেকে সব কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন যে আপনার রিয়েল যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটাই কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো দেখুন এখানে আমার একটা অ্যাক্টিভিটি কিন্তু আমার এখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল, এখানে কিন্তু আমার একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো আমার যেহেতু আমি যে ফেসবুকটা চলা যে ফোন দিয়ে আমি যে ফেসবুকটা ব্যবহার করি সেটার নামই কিন্তু এখানে দেখাচ্ছে। এক্সট্রা যেগুলো ছিল এগুলো সবগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারবেন তাহলে কী কারণে আপনার মেসেঞ্জারটা অ্যাক্টিভেট থাকে, সেটা তো আপনারা বুঝতেই পারলেন যে কী কারণে আপনার মেসেঞ্জারটা অ্যাক্টিভেট থাকে। সো আপনার যদি কারো এই সমস্যাটায় আপনারা পড়ে থাকেন অবশ্যই আপনার এভাবে এই প্রসেস অনুযায়ী আপনারা কাজ করে নিলে কিন্তু নেক্সটে আপনার মেসেঞ্জার কোনো সময় অ্যাক্টিভেট থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারেন যে এই সমস্যা থেকে আপনারা কীভাবে মুক্তি পেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যের মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনারা তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজনই নেই। তো তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ